عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت ليتمم مكارم الأخلاق. صدق الله العظيم. ইসলামিয়া খুদ্দাম তলাবা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত অভিজ্ঞ বিচারক মণ্ডলীয় সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেন বিভাষী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কিশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি দেখতে পেলেন সমাজে লুটপাট, রক্তপাত, এই জাতীয় অসংখ্যে লিপ্ত হয়ে মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক তখনই আদর্শ নবীর আদর্শ সমাজ প্রতিষ্ঠাতার একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বিপুল হয়ে ওঠেন। তিনি চিন্তা করতে থাকেন কিভাবে বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে অশান্তময় পৃথিবীকে শান্তিময় প্রতিষ্ঠা করা যায়। তাই শুরু আদর্শ নবীর আদর্শ সমাজ প্রতিষ্ঠাতার উজ্জ্বল গণতন্ত্র অগ্রযাত্রা। প্রিয় উপস্থিতি, একটি গোটা দিবসের ন্যায় স্পষ্ট যে অশান্তি থেকে মুক্তি পেয়ে শান্তি পেতে হলে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ একদল জাতি আর জাতীয় জীবন আদর্শ পর্যায়ক্রমে সামাজিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় শান্তির ভিত্তি তৈরি করে সেই সব সমাজকে পরিবর্তন করেন তিনি হলেন নবীউর রহমান, মানবতা মুক্তির দূত, জাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, একটি আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ গঠন করেছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে বলেন: কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ আমি তোমাদের মধ্যে এমন একজন নবী পাঠিয়েছি যে আমার বাণী সমূহ তোমার সামনে পাঠ করবেন, অর্থাৎ তোমাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করবেন, তোমাদেরকে পবিত্র করবেন আর এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতে না। প্রিয় উপস্থিতি,